দিনে মাত্র ৩ ঘন্টা পড়লেই তোমার গুচ্ছ চান্স নিশ্চিত। হ্যাঁ ভাইয়া, কথাটা সত্যি। তুমি একটু আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। আমি এই ভিডিওতেই বলে দেব কিভাবে পড়লে মাত্র ৩ ঘন্টা করে প্রতিদিন এই গুচ্ছ পিছু সময় দিলেই তোমার গুচ্ছ বি ইউনিটে একটা সিট হবে। দেখো ভাইয়া, গুচ্ছ বি ইউনিট কি সবার শেষের ভার্সিটি পরীক্ষা না? সুতরাং আমাদের হাতে কিন্তু একটু সময় আছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জানুয়ারি মাসে আমাদের প্রায় সকল কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কি ছিল, ভর্তি পরীক্ষা ছিল, আমরা প্রিপারেশন সম্পূর্ণভাবে নিতে পারি নাই। এখন অনেকে আছে যাদের চান্স হয় নাই বা চান্স হলেও ভালো কোনো পজিশন করতে পারে নাই। এখন তাদের জন্য গুচ্ছ বি ইউনিট একটা আদর্শ সুযোগ। কারণ হচ্ছে এখানে প্রায় 20টিরও বেশি ইউনিভার্সিটি আছে, 3000-এর মতো সিট আছে। সুতরাং তুমি যে অল্প পড়লেই তোমার গুচ্ছতে কিন্তু চান্স হয়ে যেতে পারে। অনেকে আছে না ঢাবির জন্য দৈনিক 8-9 ঘন্টা করে লেখাপড়া করছে। এখন আমরা বলবো যে গুচ্ছর জন্য সর্বোচ্চ 3 ঘন্টা। তুমি যদি 2 ঘন্টা সময় দাও তাও হবে, কিন্তু আমরা 3 ঘন্টা ধরলাম কি কারণে, যে 3 ঘন্টা যে সময় দিবে তার আর কোথাও মিস যাবে না, গুচ্ছতে অ্যাটলিস্ট তার একটা সিট 100% হবে। এখন কিভাবে এই 3 ঘন্টা পড়বা, কিভাবে দৈনিক 3 ঘন্টা কাজে লাগাবা? একটা কথা থাকে না যে ভাইয়া 3 ঘন্টা দিব, ঠিক আছে আপনার সাথে আমি একমত, কিন্তু এই 3 ঘন্টাকে কিভাবে ইউটিলাইজ করব? দেখো, সবার আগে তোমার কি করতে হবে, ডেইলি একটা রিভিশন স্ট্র্যাটেজি রাখতে হবে। এখন তোমার যদি মোটামুটি পড়া থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা বিউপির সময় আমি একটু লেখাপড়া করেছি, এখন ওইগুলাই আমি একটু ঝালাই পালাই করব। এখন ওইভাবে ঝালাই পালাই করবা, ইরর ফিক্সিং করবা। এখন ঝালাই পালাইটা করবা কিভাবে, কি পড়বা? এখানে অ্যাডমিশন সিলেবাস এমন যে যার কোনো শেষ শুরু নাই, অনেক বড় একটা সিলেবাস। সুতরাং তুমি হচ্ছে নর্মালি আমি সবসময় যা বলি কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক, জিএসটি কোশ্চেন ব্যাংক। ওকে, জিএসটি কোশ্চেন ব্যাংক কোথায় পাবা, কিভাবে সলভ করো আমি বলে দেব, একটু ভিডিওটা দেখো। কোশ্চেন ব্যাংক সলভ করবা। এখন কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তুমি তো সব পারবা না, এটাই স্বাভাবিক। ধরো তুমি অর্ধেক পারলা, অর্ধেক পারলা না। এই অর্ধেক যে পারলা না, এগুলো কি তোমার 50% ভুল গেল, সাপোজ ভুল গেছে বা আরো বেশিও ভুল যেতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা শুরুর দিকে একটু ভুল যাবে, শেষে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইখানে এই ইরর ফিক্সিংটা করবা, এই ইরর ফিক্সিংটা করাটা খুবই জরুরি। তুমি যখন এই ইরর ফিক্সিং করবা না, তখনই অনেক কিছু জানবা। এখন তোমার ভুল গেল ফালায়া রাখলা, এই ভাল লাগে না লেখাপড়া, এইভাবে করলে তোমার কিন্তু জিএসটিও হবে না। তোমার ইরর ফিক্সিংটা করা লাগবে। এখন কিভাবে করবা? তোমার তো একটা ব্যাপার দরকার আছে যে আমি এমন যদি কেউ থাকতো যে আমাকে কি করবে, যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করে দিবে, এমন কেউ কি আছে? আছে। এই কোর্সে কি আছে, 6টা ক্লাস আছে হচ্ছে তোমার এই ইরর ফিক্সিং এর জন্য। তোমার কোশ্চেন ব্যাংক সলভিং এর উপরে 6টা ক্লাস আছে, 6টা ক্লাস আছে। এই 6টা ক্লাসে তোমাকে বলে দেওয়া হবে যে বাংলায় কোনগুলো থেকে প্রত্যেক বছর আসে, ইংরেজিতে কোনগুলো থেকে আসে, সাধারণ জ্ঞান থেকে কোনগুলো আসে। ওইগুলোর উপরে আবার কি বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আছে। বাংলার জন্য 8টা ভিডিও, ইংরেজির জন্য 8টা ভিডিও, সাধারণ জ্ঞানের জন্য 8টা ভিডিও। এই 24টা ভিডিও থেকে তোমার পরীক্ষায় কমন আসবেই, অর্ধেক কমন তুমি এই 24টা ভিডিও থেকে পেয়ে যাবা। ওকে, এত সুন্দর স্ট্র্যাটেজি আমরা দিছি। এই বইয়ের মধ্যে তোমরা ইবুক পেয়ে যাবা, সুতরাং তোমার বই আলাদাভাবে কিনতে হবে না। তারপরে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, তোমার প্রতিদিন এমসিকিউ বেসড লেখাপড়া করা লাগবে। তোমরা যেমন ঢাবির জন্য কি রাইটিংও পড়ছো, আবার হচ্ছে এমসিকিউ পড়ছো, কিন্তু জিএসটির জন্য শুধু তুমি এমসিকিউ বেসড লেখাপড়া করবা, রাইটিং বেসড লেখাপড়া করার কোনো দরকার নাই। এমসিকিউতে কিভাবে আসে, কিভাবে এমসিকিউ তো আমি অ্যান্সার করতে পারবো, এইটা তুমি জানার চেষ্টা করবা, এমসিকিউ বারবার সলভ করে যাবা। ওকে, তারপর আসলে ডিস্ট্রাকশন কন্ট্রোল করতে হবে। ভাইয়া, এই যে তুমি কিন্তু অনেক ডিস্ট্রাক্টেড হইছো, এই ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে কিন্তু তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন আসে নাই বা তুমি চান্স পাও নাই। এখন ওই ডিস্ট্রাকশন বাদ দিয়ে তোমাকে একটা কামব্যাক দেওয়া লাগবে। এই কারণে যদি মোবাইল ফোন থাকে, ওইটা ফেসবুক সব ডিঅ্যাক্টিভেট করে দাও, ইনস্টাগ্রাম চালায়ও না, কিচ্ছু করার দরকার নেই। যেই সব জিনিস রিলেশনশিপ থাকলে ওইগুলো, যেই সব জিনিস তোমাকে হচ্ছে ডিস্ট্রাক্ট করে, লেখাপড়া থেকে সরায় দেয়, ওগুলো আপাতত কয়েকটা দিনের জন্য বাদ দাও। যদি তুমি আদৌ চাও তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তুমি পাবলিকিয়ান হবা, তাহলে এই ডিস্ট্রাকশন কন্ট্রোল তোমার করতে হবে। ডিস্ট্রাকশন কন্ট্রোল করার পর কি করতে হবে, এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এই যে ভাই আমি বলছি দৈনিক 3 ঘন্টা, এই 3 ঘন্টা লেখাপড়া কিন্তু মোটেও সহজ না। এই 3 ঘন্টা, সাপোজ এই 3 ঘন্টা তুমি পড়তেছো ডেইলি, তোমার হাতে আরো কয় মাস সময় আছে? এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দিকে তোমার পরীক্ষা। আমি ধরলাম যে তোমার কাছে আরো 40 দিন সময় আছে, সাপোজ তোমার আরো বেশি আছে, মাঝখানে ঈদ আছে, এটা আছে, ওইটা আছে, আমি তাও ধরলাম যে 40 দিন তুমি লেখাপড়ার জন্য সময় পাবা। 120 দিন, 120 দিন, 120 ঘন্টা, সরি 120 ঘন্টা তুমি
লেখাপড়া করতে পারছো। এই 120 ঘন্টা সময়টা কিন্তু অনেক অনেক। তোমার এখানে 30টা ক্লাস করতে সর্বোচ্চ 30 দিয়ে 60 ঘন্টা সময় যাবে, কিন্তু তুমি কিন্তু আরো 60 ঘন্টা তুমি নিজের প্র্যাকটিসের জন্য পাচ্ছ। এখানে 60 ঘন্টারও ক্লাস নাই, এখানে 40 ঘন্টার হয়তো ক্লাস আছে। 40 ঘন্টার পরেও তুমি কিন্তু আরো সময় লেখাপড়ার জন্য পাচ্ছ। সুতরাং যারা কোর্সে নেই এখনো এনরোল হয়ে যাও, এই কোর্সে নিয়ে তারপর কনসিস্টেন্সিটা বজায় রাখো, হার্ড ওয়ার্ক করো, ইনশাল্লাহ একটা সিট হবেই। ওকে, যারা আদৌ মন থেকে চাচ্ছ যে পাবলিকে পড়ার, তোমরা কিন্তু মিস করো না, কোর্সে ভর্তি হয়ে যাও আর নিজের মতো করে লেখাপড়া করো ভাইয়া। কেউ কারো না, নিজের লেখাপড়া নিজের করা লাগবে। সলো লার্নিং সবসময় করার চেষ্টা করো। ওকে, তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।